সরাসরি নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। হাসপাতালে স্ট্রেচারে শুয়ে রোগীর মৃত্যু, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। উত্তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন রোগী, স্ট্রেচারে শুয়েই মৃত্যু হয় তার বলে অভিযোগ। বিস্তারিত জানবো, ইন্দ্রাশিস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রোগী হাসপাতাল অবধি পৌঁছে গেলেও চিকিৎসাটা কেন পেলেন না, কি জানা যাচ্ছে ইন্দ্রাশিস? একেবারে দেখো সৃজিতা, বেলডাঙ্গার ওই 35 বছর বয়সী ওই ব্যক্তিকে শ্বাসকষ্ট নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আউটডোরে তাকে নিয়ে যাওয়া হয়। সকাল 6টার সময় পরিবারের লোকজন যেমন দাবি করছেন, সকাল ঠিক 6টা নাগাদ কিন্তু রোগীকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় 6 থেকে 6.5 ঘন্টা কিন্তু সেই স্ট্রেচারেই শুয়ে থাকেন রোগী, কিন্তু কোনো চিকিৎসক সেখানে আসেনি। পরিবারের পক্ষ থেকে যেটা মূলত অভিযোগ করা হচ্ছে যে একদিকে যখন চিকিৎসকরা এই আন্দোলন করছেন সেই সময়তে কিন্তু সেখানে চিকিৎসক ছিল না, অর্থাৎ রোগী দীর্ঘক্ষণ প্রায় 6 থেকে 6.5 ঘন্টা কিন্তু স্ট্রেচারের উপর শুয়েছিল, কিন্তু সেখানে কোনো রকম চিকিৎসক না আসার কারণেই কিন্তু চিকিৎসা পরিষেবা শুরু করা যায়নি। নামমাত্র একজন চিকিৎসক এসে চোখের দেখা দেখে চলে গিয়েছেন, কোনো রকম ট্রিটমেন্ট কিন্তু তিনি শুরু করেননি, এমনটা কিন্তু অভিযোগ করছে পরিবারের লোকজন। তবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এমএসডিবির পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে এই অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এমএসডিবি অনাদি রায়চৌধুরী। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে মেডিকেল কলেজ চত্বরে কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। ঠিক তার উল্টো দিকে যেখানে এই বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন, যেখানে প্রতিবাদ তারা করছিলেন, ঠিক তার উল্টো দিকেই কিন্তু দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক তারা আরজি করে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদ আন্দোলন করছেন। কিন্তু পরিবারের লোকজন, মৃত রোগীর পরিবারের লোকজনের একটাই প্রশ্ন যে এই মৃত্যুর দায় কে নেবে, এই প্রশ্নেই কিন্তু কার্যত গোটা এলাকায় একটা উত্তেজনা ছড়ায় পড়ে, পুলিশ যায় এবং এই পরিস্থিতি তারা সামাল। বেশ, ধন্যবাদ ইন্দ্রাশিস। আমরা একবার শুনে নেব মৃতের আত্মীয় কি বলছেন, শুনুন। আমাদের তো কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো চিকিৎসা হয়নি। কেন হলো না? কেন হলো না? ডাক্তার ছিল না, ডাক্তার বলছে ডাক্তার নাই, এরকম কোনো কেউ ওখানে কেউ আমাদের পেশেন্টের গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখেনি। পেশেন্টকে নিয়ে এলাম ডাক্তারের হাতে, ডাক্তার দেখলো না, ডাক্তার সরে গেল। ডাক্তার এরকম করে দূর থেকে এসে দেখি ছলনা করে ডাক্তার সরে গেল, তার ডাক্তারকে কি বলবো তাহলে? ডাক্তার দেখলোই না, কোনো রকমের পেশেন্টের গায়ে হাত দিয়ে দেখলো না। সরাসরি অভিযোগ চিকিৎসকের দিকে যে তাকে ঠিকঠাক করে, অর্থাৎ রোগীকে ঠিকঠাক করে দেখাই হয়নি। মুর্শিদাবাদ কলেজের এমএসভিপি আনন্দী রায় কি বলছেন এই ঘটনায়, শোনাবো আপনাদের। বাড়িতে কোনো প্রবলেম নেই, শেষ ডিপার্টমেন্ট থেকে ভর্তি হওয়ার জন্য একটা অভিযোগ করছে যে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে না। আমরা শুনছিলাম এমএসভিপি অনাদি রায়ের বক্তব্য। আপনাদেরকে আরও একবারে জানিয়ে রাখি, মুর্শিদাবাদে স্ট্রেচারে শুয়েই রোগীর মৃত্যু। শ্বাসকষ্ট নিয়ে পৌঁছেছিলেন বছর 35-এর এক রোগী, কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিযোগের তীর হাসপাতালের দিকে। এবার একবার নজর রাখতেই হবে আরজি করের দিকে। আরজি করে অভয়াকে ধর্ষণ খুন, এই ঘটনার মধ্যেই আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ইএনটি বিভাগের নার্সকে ধাক্কা মারার অভিযোগ। আমি আরো বিস্তারিত জানবো। ভাস্কর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইএনটি বিভাগের এক নার্সকে ধাক্কা মারার অভিযোগ আসছে, কারা এই কাজ করেছেন, কি জানা যাচ্ছে? একদমই সৃজিতা, অন্তত এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে যে অভিযোগপত্র এসে পৌঁছেছে সেখানে উল্লেখ করা হচ্ছে ইএনটি ওটির একজন সিস্টার, তিনি যখন ডিউটি জয়েন করতে যান সেই সময় এক রুগী এবং রুগীর পরিবারের কয়েকজন সদস্য, 4 জন সদস্য ভুলভাবে সেই সিস্টারকে ধাক্কা মারেন, তার হাতে কাঁধে ধাক্কা দেওয়া হয় এবং যে অভিযোগপত্র মেডিকেল সুপারের কাছে জমা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হচ্ছে যে আই ওয়ার্ড থেকে বেরোনোর সময় আমার হাতে ও কাঁধে টাচ করে বেরিয়ে যায়, আমি সাথে সাথে চিৎকার করি। এবং তার থেকেও ভয়ঙ্কর অভিযোগ এটাই, সেই সময়ও কোনো নিরাপত্তা কর্মী ছিলেন না সেই ওয়ার্ডে বা সেই ফ্লোরে, এমনটাই কিন্তু এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখো, এক চিকিৎসকের ধর্ষণের মৃত্যুর ঘটনার তার মধ্যে এই যে অভিযোগ কথা বলবো আমার ভিডিও
হলো বাসেম, ছবিটা দেখাও, এই মুহূর্তে ছবিটা দেখাও, নিঃসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ চলছে। আপনি কি স্টুডেন্ট না নার্স? গতকালকেও ইএনটি ওটির এক সিস্টারকে চারজন ধাক্কা দেয়, ভুলভাবে ট্যাচ করে কাঁধে হাতে, এমনটা অভিযোগ জমা পড়ছে। কিন্তু আরো বড় অভিযোগ, কোনো সিকিউরিটি গার্ড সেই সময় সেখানে ছিল না। এত কিছুর পরেও নিরাপত্তা দিতে পারছে না কেন কর্তৃপক্ষ? এত কিছুর পরেও কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে পারছে না কেন? নিরাপত্তার সমস্যা তো আমাদের কলেজে বরাবরই অনেক জায়গা থেকে রয়েছে। আমরা এই জন্যই আমাদের এই মুভমেন্টটা, যে জাস্টিস তো চাই, এছাড়া ইন ফিউচার যাতে আমাদের নিরাপত্তাটা পাওয়া যায়। আমি জানি রুগীদের বা চারিদিকে নর্মাল পাবলিকদের অনেক প্রবলেম হচ্ছে, যে এইভাবে পরিষেবা বন্ধ, গরিব মানুষদের অনেক সমস্যা। কিন্তু আমরা যদি আজকে কাজ করতে আসি, আমাদের ডক্টর দিদিরা নার্সরা কাজ করতে আসি, আমরা কোন ভরসায় কাজ করতে আসবো যে কালকে সেম জিনিস আমাদের সাথে হবে না? তো জাস্টিস তো আমাদের চাই, তার জন্য ইন ফিউচার আমাদের সিকিউরিটিটারও খুব প্রয়োজন পড়বে। এবং বারবার করে সিকিউরিটি নিরাপত্তার দাবি বারবার সামনে। একটা অভিযোগের মাঝখানে আরো একটা নতুন অভিযোগ, কার্যত একের পর এক প্রশ্নের মুখে পড়ছে সরকারি হাসপাতাল। তোমায় আপাতত ধন্যবাদ ভাস্কর। বাংলাদেশের যা সার্বিক পরিস্থিতি তার প্রভাব পড়েছে এদেশের মাটিতেও, পশ্চিমবঙ্গেও। রুবিতে, কলকাতার রুবি থেকে একটা মিছিল বেরিয়েছে, মতুয়াদের তরফ থেকে একটি মিছিল বের করা হয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, বাংলাদেশে হিন্দু মা বোনেদের সম্ভ্রম রক্ষার্থে পদমর্যাদা এবং মানববন্ধন, পদযাত্রা এবং মানববন্ধন, এই দাবি নিয়ে তারা, এই প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় নেমেছেন। এটা কলকাতার রুবির ছবি আপনারা দেখছেন। সকল মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা একত্রিত হয়ে সেখানে নেমেছেন, হাতে পতাকা নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে। মতুয়া মিশন পরিষ্কার বলছেন যারা আয়োজক, তারা মতুয়া মিশন, কালিকাপুরের মতুয়া মিশনের তরফ থেকে এই মিছিল, এই পদযাত্রা, এই প্রতিবাদ যাত্রা বের করা হয়েছে। দেখুন সেই ছবি, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে, অত্যাচারের প্রতিবাদে মতুয়াদের মিছিল। EM বাইপাসের রুবিতে মতুয়া সম্প্রদায়ের মিছিল। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ, গোপালগঞ্জের ছবিটা আপনারা দেখছেন, বাংলাদেশের ছবি, এবং অপরদিকে EM বাইপাসে মানে ভারতের মাটিতে পশ্চিমবঙ্গেও, সেখানে রুবিতে অর্থাৎ কলকাতার রুবিতে মতুয়াদের মিছিল। কালিকাপুর মতুয়া মিশন রয়েছে, সেখান থেকে এই মিছিল বার করা হয়েছে। বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, হিন্দুদের উপর যে আক্রমণ, তার প্রতিবাদে EM বাইপাসে মতুয়াদের মিছিল। সেই অধিকার